বাপরে হাতে ধরে বলি আপনাদের, এই ওয়াজ করতে গিয়ে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম। আমি ওয়াজটা করেছি, এখন কোন ইউটিউবওয়ালা এখন করেছে কি, এই ইউটিউবওয়ালারা এরা এখন এই ওয়াজটা মাইকে এই ইউটিউবে ছেড়ে দেয়। তো এখন জলসায় যাচ্ছি, বর্ধমানের একটা মেয়ে দেখি হঠাৎ মোবাইলে ফোন করেছে। হ্যালো, অচেনা নাম্বার। হ্যালো, ওপাধ্যে একটা মেয়ের গলা, আসসালামু আলাইকুম হুজুর। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম, কে বলছো মা? তখন মেয়েটি বলছে, হুজুর আমি আপনার খুব বড় ভক্ত, আমি আপনার ওয়াজ সব শুনি হুজুর, আমলও করার চেষ্টা করি। আমি তখন বললাম আলহামদুলিল্লাহ। মেয়েটা বলছে, হুজুর একটা সমস্যা হয়ে গেছে। বললাম কি মা? বলছে, হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তো আমি বললাম, মা কি এমন ওয়াজ আমি করলুম, আর কি এমন ওয়াজ শুনে তুমি আমল করতে গেলে আর তোমার স্বামী মারলো, একটু আমাকে খুলে বলো তো মা। তো মেয়েটা বলছে, হুজুর আপনার একটা ওয়াজে আমি শুনলাম, আপনি বলেছেন স্বামী বাজার থেকে এলে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে হাসাতে পারে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর 1 সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে। আমি তো আর জানি না পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ খুব গরম ছিল, আর বাড়িতে আসতে আমি খালি হাসানোর চেষ্টা করছি, 2বার 3বার দেখে মুখের দিকে চেয়ে আর মা শুরু করেছে, হুজুর এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। তখন আমি বললাম, মা হাদিসটাও ঠিক, আমার ওয়াজটাও ঠিক, তোমার আমলটাও ঠিক, মানে তুমি যে ব্যবহারটা করেছো ওটাও ঠিক, কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। বলছে কি, কিরকম হুজুর? বললাম মেজাজটা দেখার উচিত ছিল, স্বামীর মেজাজটা কেমন। চলেন আমার বাপেরা, বাস্তব কথা বললাম। চলুন, আমি বক্তব্য করতে একটা কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? দেখুন তো, যে কোন ছেলেকে জামাই করবে, কোন মেয়েকে বৌমা করবে, মনে পড়ছে? ঋষভ, কে বলেছে? শ্রোতারা নাকি মনে রাখে না। চলো, আচ্ছা আগে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? তাড়াতাড়ি। বাচ্চাগুলো খুব চালাক। হক এই করছি, তোরা পালাসনি বাপ। আরে ওরাই তো, আমি যখন আর যদি আল্লাহ আমার হায়াত রাখে, আল্লাহ যদি হায়াত রাখে, হয়ে তো এসছে 3 ভাগে 2 ভাগ তো চলেই গেছে, এবার শেষের পথে। তো এবার এর পরেও যদি আল্লাহ হায়াত রাখে, ওরাই হয়তো সেই সময় দেখবে। চলো, অনুরোধ করে একটা কথা বলে যাচ্ছি, এই কিয়াম নিয়ে মারামারি করবেন না। আপনাদের হাতে ধরে বলছি, অনুরোধ করে বলছি, এই কিয়াম নিয়ে মারামারি করবেন না। বেশ কয়েকদিন ধরে বক্তাদের মধ্যে এই কিয়াম নিয়ে, মানে কিয়াম মানে দাঁড়ানো, পড়ার নাম কিয়াম নয়, এই দাঁড়ানোটা, এই দাঁড়ানো নিয়ে মারামারি। এ ওর বলে কাফের, ওর বলে কাফের। বাবা একটা সহজ উত্তর দিয়ে যাচ্ছি আপনাদের। ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? হ্যাঁ, ফুরফুরা শরীফের মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর নাম শুনেছেন? বাহ, তিনি কি বলছেন দেখি, চলুন তার কথাটাই আপনাদের বলে শুরু করছি। দাদা হুজুর কেবলা বলছেন, মজলিসের ভিতরে যদি কেউ আদবের সঙ্গে দাঁড়িয়ে বিনয়ীর সঙ্গে যদি নবীর প্রতি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করিয়ে বসাইও না। কেউ যদি বসে পাঠ করে, তাকে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর, আমার মতে এই দাঁড়ানোটা পড়ার নাম নয়, এই দাঁড়ানোর আরবি হলো কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মোস্তাহাব নয়, মোস্তাহসান, ভালো জিনিস। বলুন কত সহজ সরল কথা বলুন তো, এইটা নিয়ে মারামারি করার কোনো জায়গা আছে? অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, সালামকে ফরজ মেনে, কিয়ামকে মোস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন। দয়াময় আল্লাহ যিনি, কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না
মক্কা বাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবী খাইর কালকুল হামিদ বেজার মাই দরুদ ও সালাম দরগুজি দর নবী পরম নমদাম। সকলে বিসমিল্লাহ সূরা ফাতিহা শরীফ একবার, তিনবার সূরা ইখলাস কুল আল্লাহ বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হবেন। কবরবাসীদের জন্য, সকলের জন্য, কুল কায়নাতের জন্য আমরা দোয়া চাইব আল্লাহর কাছে। আপনাদের প্রত্যেকের আত্মীয় স্বজনের জন্য সকলে শামিল হয়ে যাবেন দোয়াতে। মা বোনেরা যে যা খতম পড়েছেন, দরুদ শরীফ কলমা শরীফ পড়েছেন, সকলে আমল করে নেবেন, নিয়ত করে নেবেন। 15 খতম, 15 খতম আলহামদুলিল্লাহ। এই 15টা খতম পড়া হয়েছে, মা বোনেরা পড়েছে নাকি? এতক্ষণ বক্তব্যের সারাংশ এটাই এলো। মা বোনেরা 15টা খতম পড়েছে। আমাদের অত পড়ার সময় আছে? আমরা লোকের গোজা মারবো না, ওই করবো? রাগ করো না ভাব, হাতে ধরে বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছে আপনাদের। এই জলসা প্রতি বছর দেন তো নাকি আপনারা? 4 বছর হচ্ছে, তা প্রতি বছর ধরি 4 বছর। আগামী বছর এই জলসা দেওয়ার আগের দিন পর্যন্ত নিয়ত করে নেন যে আগামী বছর যেন আমরা কোরআন শরীফ পড়তে পারি সকলে, প্রত্যেকে ইনশাআল্লাহ। আমার বাপেরা দেখেন, আমি কোরআন পড়ছি মানে করছি, আপনারা শুনছেন, সুবহানাল্লাহ বলছেন। এই তো ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, শেষ। রাস্তার ধারে একটা বিরিয়ানির দোকান রয়েছে। সাদা লাল কাপড় জড়ানো একটা হাঁড়িতে, উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। সেন্ট পাচ্ছেন, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে 1 প্লেট বিরিয়ানি নিয়ে খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ, কত সহজে বুঝলেন। তা আব্দুল্লাহিল মারুফ কোরআন পড়ছে, আপনারা শুনছেন, এটা বেশি আনন্দ পাবেন না আপনি নিজে কোরআন পড়তে পারলে আনন্দটা বেশি পাবেন? তাহলে কেন পিছিয়ে আছেন? কেন পিছিয়ে আছে? আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, যারা নীরব নগরে গিয়েছে, ওরা যদি একবার ফিরে আসতে পারতো একজন, তাহলে ওরাই বলে দিত যে বারে কোনো মা বোনদের বলে যাচ্ছি, কবর থেকে যদি কোনো মাইয়েত উঠে এসে কিছু বলার ক্ষমতা যদি আল্লাহ দিত, তাহলে প্রত্যেক মেয়ের বাপেরা কবর থেকে উঠে বলতো, মারে পৃথিবীতে তুই পর্দা কর, শরীরটাকে ঢেকে চলাফেরা কর। কারণ জান্নাতের চৌকাঠে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দায়ুস ব্যক্তি কে জানেন? যার মা, বোন, মেয়ে, স্ত্রী পর্দার মধ্যে থাকে না। আমার মা বোনদের বলে যাচ্ছি, মা, ইসলাম আপনাকে বলেছে এই নয় যে আপনি পর্দা করে বোরকা পরে ঘরের ভিতরে বসে থাকুন, না না না, আপনি শরীরটাকে ঢেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি করতে পারেন। ইসলাম আপনাকে বাধা দেয়নি, তবে রুচিশীল পোশাক পরিহিত অবস্থায়। অনুরোধ করে গেলাম আপনাদের মা বোনেরা, নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই।
রোজা রাখুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে পড়ুন, বসে বসে পড়তে না পারলে শুয়ে পড়ুন, শুয়ে শুয়ে পড়তে না পারলে ইশারাতেও পড়ুন, তবুও নামাজ মাপ নেই। মেয়েদের বিশেষ কারণে কয়েকদিন নামাজ মাপ, রোজাটা ওদের মাপ নেই। রোজা আপনাকে করতেই হবে, রোজা ফরজ, বিশেষ কারণ ছাড়া। নামাজ পড়ুন, রোজা রাখুন, অর্থ থাকলে হজ করবেন, যাকাত আদায় করবেন, স্ত্রীর হক আদায় করবেন, পিতামাতার সেবা যত্ন করবেন, ভাই ভাই মিলেমিশে চলবেন, প্রতিবেশীর উপকার করবেন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, ধর্ম নিয়ে একে অপরের সঙ্গে কটূক্তি গালিগালাজ মারামারি ঝগড়া করতে যাবেন না। বাড়িতে গিয়ে আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা রেখে একটা প্রশ্নের উত্তর খুঁজবেন, আমি কি ভালো, আমি কি ভালো, নিজেকে প্রশ্ন করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের আত্মাকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন। বাড়িতে গিয়ে নিজেকে 10টা প্রশ্ন করবেন, নিজেকে নিজে 10টা প্রশ্ন করবেন, উত্তর যদি পান সকালবেলা উঠে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাতে দেবে। 10টা প্রশ্ন কি কি? 1 নাম্বার, স্বামী হিসাবে কতটা ভালো, কি স্বামী হিসাবে কতটা ভালো আপনি। 2 নাম্বার, পিতা হিসাবে কতটা ভালো। 3 নাম্বার, ভাই হিসাবে কতটা ভালো। 4 নাম্বার, মামা হিসাবে কতটা ভালো, চাচা হিসাবে কতটা ভালো, খালু হিসাবে কতটা ভালো, দুলাভাই বা দেওর হিসাবে কতটা ভালো, ফুপু বা জামাই বাবু কি বলেন আপনারা, এটা হিসাবে কতটা ভালো, আর নাতি হিসাবে কতটা ভালো, দাদু হিসাবে কতটা ভালো, নানা হিসাবে কতটা ভালো। আমরা এত বোকা, আমরা একটা কি করি জানেন, কিছু লোক আছে দেখবেন এখানে বসে আছে, বাবা রাগ করবেন না, অনেক লোক আছে দেখবেন নারী এবং পুরুষ, মেয়ের তরফের ছেলে মেয়েকে খুব ভালোবাসে আর ছেলের তরফের ছেলে মেয়েকে ভালোবাসে না বেশি। অনেক দাদু আছে, খবরদার না, এরা আবার হাদিস দেয়, কি শুনবেন, আমার দয়ার নবীর কলিজার টুকরা ফতেমার 2টো সন্তান ছিল, হাসান আর হোসাইন। আল্লাহর নবী হাসান হোসাইনকে ভালোবাসতো, তাই আমি আমার মেয়ের ঘরের ছেলেকে ভালোবাসছি, নবীর সুন্নত আদায় করছি। ওরে মাথা মোটা, নবীর যদি কোনো পুত্র সন্তান থাকতো আর তার যদি কোনো ছেলে মেয়ে থাকতো, নবীও তাকেও ভালোবাসতেন, তাকেও নবী ভালোবাসতেন। আমরা তো জানি না, আমরা ওইটাই নিয়ে দলিল দেখাই, মেয়ের তরফের ছেলেকে ভালোবাসতে হবে, ওই জন্য নাতির নামে মেয়ের নামে সবকিছু করতে যাচ্ছে। অনেক বাপ আছে ছেলের সম্পত্তি থেকে বঞ্চিত করেছে গো বাপ, আপনার খবর নেননি, বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, নামাজ পড়ি, আমরা মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। রাগ করবেন না, যাই হোক, সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুল আল্লাহ, বেজর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। কমিটির তরফ থেকে আপনাদের দাওয়াত দেওয়া হচ্ছে, বাপেরা আপনারা এখানে বসিয়ে খাওয়াবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাবা। উত্তর দক্ষিণে আপনারা লাইন দিয়ে বসে যাবেন, সংক্ষিপ্ত মোনাজাত হবে, তবে মোনাজাতের মধ্যে বলে দিচ্ছি দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। যেখানেই মোনাজাত করবেন এই 5টা জিনিস দেখবেন, যদি ঠিক থাকে জানবেন দোয়া কবুল হবে, আর 5টা যদি ঠিক না থাকে বাবা দোয়া কবুল হবে না। 1 নাম্বার, নবী বললেন দোয়া যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। 2 নাম্বার বললেন দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইবে, শুধু আমার বাপ আমার দাদা আমার গোষ্ঠী করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইবে, ঠিক আছে। তারপরে বলা হলো দোয়া যখন চাইবে আন্তরিকতা নিয়ে দোয়া চাইবে, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে, ঠিক আছে। এজন্য আপনাদেরকে বলি বাড়িতে গিয়ে একটু ভাববেন, এই দোয়া কবুল হতে গেলে এই জিনিসগুলো থাকবে। দোয়া যখন চাইবেন হালাল খাবার খেয়ে দোয়া চাইবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। তো মোনাজাতের সময় কেউ বেয়াদবি করবেন না। অনেক সময় দেখবেন বক্তা মোনাজাত করছে, আমার হাতের দিকে তাকান,
আমার হাতের দিকে তাকান, মোনাজাত করছে। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আওফা বিদামরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। ঠিক না বেঠিক? তেল মালিশ করছে, গাঁট ভাঙছে, আবার হাত এমন এমন করছে। খবরদার নয় বাপ। 1 ঘন্টা ধরে বেয়াদবের মতো মোনাজাত করার থেকে 2 মিনিট আন্তরিকতা নিয়ে দোয়াটা চান আপনারা। আমি এটাই চাইছি। আসুন মোনাজাত হবে, সকলে মোনাজাতে শামিল হবেন। আমার বাপেরা আসুন, কেউ বেয়াদবি করবেন না। বাপেরা মায়েরা সকলে মোনাজাতে শামিল হন। এতক্ষণ আপনাদেরকে কথা বলেছি, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। অনেক সময় রেগেও কথা বলেছি, হাসির ছলেও বলেছি, অনেক অ্যাঙ্গেল থেকে বলেছি। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন, দোয়া করবেন। ঈমান নিয়ে যেন থাকতে পারি, ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। কবরবাসীদের জন্য দোয়া চাওয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনি ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, বাড়িতে আমার মায়েরা বোনেরা মুকাদ্দাস কালাম মুবারক কালাম বহুবার তেলাওয়াত করেছে। দরুদ শরীফ, কলমা শরীফ এখানে বসে বসে যা কিছু পড়িয়েছেন, বলিয়েছেন, শুনিয়েছেন, পড়ার মধ্যে, শোনার মধ্যে, বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায়, গফফার নামের উসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাগিদিন, কুল মুসলিমিন আল মুসলিমা, মুমিনিন আল মুমিনা, হুজুরদের আর মোবারকের সবটুকু পৌঁছায় দিন। তামাম আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, উলামা ইকরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, উসুলিন, ফাকিহিন সকলের আর মোবারকের সবটুকু পৌঁছায় দিন। আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এমনি করে আল্লাহ হাজী আমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রহমাতুল্লাহ আলাইহি শুরু করে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, রব্বুল আলামিন সৈয়দ আহমেদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি শুরু করে আলা হযরত পর্যন্ত, ফুরফুরা শরীফ ফতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইহি শুরু করে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নবাব হুজুর, ছোট হুজুর, হোসেন বকর, হিদায়াতুল্লাহ শহীদান, সুফি আব্দুল মুমিন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, পীর গোরা চাঁদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এই বর্ধমানের জমিনে শুয়ে আছে যত আউলিয়া ইকরামরা শুয়ে আছেন, সকলের আর মোবারকের সবটুকু পৌঁছে দিন। পীরনগর দরবার শরীফ থেকে শুরু করে আল্লাহ আব্দুল আজিজ কনকপুরী রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত, রব্বুল আলামিন সামনে পেছনে ডাইনে বামে যত কবরস্থান আছে, কবরস্থ হয়ে আছে যত কবরবাসী, আল্লাহ সকলের জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ আমাদের বাপ মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ি আমাদের ভালোবাসা দিয়ে অন্ধকার নীরব নগরে চলে গেছে। আল্লাহ আল্লাহ তাদের গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ তারা যদি হায়াতে বেঁচে থাকেন যারা, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন, তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মেলায় দিন, চাষাবাদ, রুজি রোজগার, ব্যবসা বাণিজ্য, কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করার তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ আমার অনেক ভাইরা বিভিন্ন রাজ্যে কাজ কারবার করছে, দিল্লি, বোম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ থেকে শুরু করে আল্লাহ ঔরঙ্গাবাদ থেকে শুরু করে আল্লাহ বহু জায়গায় সব কাজ কারবার করছে। কেউ সোনার কাজ, গড়ির কাজ, বলের কাজ, সেলাইয়ের কাজ, জ্বালাইয়ের কাজ, দোলার কাজ, জরি দর্জি, ফুল মেশিন, কেউ চাকরি বাকরি, কেউ ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ, কেউ চাষাবাদ করছে আল্লাহ। যার যে যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ সকলের হালাল পেশাতে বরকত দান করুন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাইয়েরা যারা আসতে পারেনি আল্লাহ, অনেক দূর থেকে তারা শুনছে আল্লাহ, তাদের নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসা, শত্রুর আক্রমণ থেকে আমাদের বাঁচায় নিন আল্লাহ। আল্লাহ নেশাদ্রব্য জিনিস থেকে দূরে সরে থাকার তৌফিক দান করুন। নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন আল্লাহ। ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলে মনে মনে আল্লাহর কাছে চান।
اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমার ভাইরা, জলসা কমিটির ভাইরা বড় কষ্ট করে মেহনত করে বাড়ি বাড়ি মানুষের কাছ থেকে কিছু কালেকশন করে নিজের গ্যাট থেকে পয়সা দিয়ে আল্লাহ এই জলসাকে কায়েম করেছে। বিগত 4 বছর ধরে আল্লাহ কবরবাসীদের উদ্দেশ্যে মহান ইসাল সওয়াব জশ্নে ঈদে মিলাদুন নবী করে চলেছে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনার কোরআনের আলোচনা, ঈদে মিলাদুন নবীকে, ইসালে সওয়াবকে, সবর সানির মাহফিলকে, দোয়ার মজলিসকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমার ভাইরা যারা টাকা পয়সা দিয়েছে, দিচ্ছে, দেবেন এই জলসার প্রতি আল্লাহ আপনি তাদের রহমত নাসিল করুন। ওগো আল্লাহ, ওগো দয়া করে তাদের বালা মুসিবত থেকে দূর করে দিন। আল্লাহ আল্লাহ ইসলামের মধ্যে দাখিল করে দিয়ে আল্লাহ পরিপূর্ণ ঈমানদার করার তৌফিক দান করুন। আল্লাহ ওগো আল্লাহ, ওগো দয়াময়, ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে কবরে যাবার তৌফিক দান করুন। আল্লাহ হালাল মাল থেকে তাবারুক করা যে তাবারুককে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম, হাফেজ, হাজি, গাজী, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لا تحب العمل التي ترضاها، ووفقنا على اتباع حبيبك سيد المرسلين، ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن। আল্লাহ বাচ্চারা লেখাপড়া করছে, লেবে তারা কি দান করুন, বালা মুসিবত থেকে দূর করে দিন, শয়তানের ওয়াসওয়াসা, শত্রু আক্রমণ থেকে আমাদের বাঁচায় নিন। স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, ভাই বোনের মহব্বত, একে অপরের মহব্বত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা উত্তর দক্ষিণ করে বসে যান বাপেরা। আমাদের গ্রামের লোক কেউ বসবে না, বাইরের লোককে খাইয়ে দিয়ে তাও বসবে। আমাদের গ্রামের ভাই বোনেরা কেউ বসবে না। আর গ্রামে আমাদের কমিটির ছেলেরা আপনারা কেউ হেল্প করুন, ক্যাটারিং করে কেউ হেল্প করুন। আমাদের গ্রামের লোক কেউ বসবে না, বাইরের লোক খাইয়ে চলে গেলে বসবে। আমার গ্রামে মা বোন কেউ বসবে না। হুজুরকে নিয়ে যাও, হুজুরকে নিয়ে যাও। মা বোনেরা কেউ যাবে না, একটু ধৈর্য নিয়ে বসে খেয়ে যাবেন। মা বোনেরা কেউ যাবেন না। টান, এটা নেই টান টান, কেমন বুঝছে না। আমাদের গ্রামের লোক কেউ বসবে না। আর আমাদের ভলেন্টিয়ার ভাইরা একটু ক্যাটারিং হেল্প করো, পাতা নাও তোমরা। আমার ভলেন্টিয়ার ভাইরা পাতা নাও, 2 লাইনে পাতা দিয়ে দাও। আর মা বোনেরা কেউ যাবে না, একটু ধৈর্য নিয়ে বসে যাবেন। খাওয়া দাওয়া করে কেউ যাবেন না, খাওয়া দাওয়া করে যাবেন, কেউ না খেয়ে যাবেন না।
ভলেন্টিয়ার ভাইরা ওরা হারি করে না